আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি নকশি শিরা পিঠা কীভাবে আমি তৈরি করি, সেটা আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি চুলায় চলে আসলাম। আমি চুলায় গরম পানি দিয়েছি। পিঠাটা তৈরি করার জন্য আমার ময়দা লাগবে 1.5 কাপ। পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো যতটুকু লাগবে। একটু লবণ দিলাম, একটু তেল দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ময়দাটা দিয়ে দিব। এখন সুন্দর করে ময়দাটা মথে নিলাম। অনেকক্ষণ ধরে মথে নিতে হবে যাতে পিঠাগুলো ফুলকো ফুলকো হয়। এখন আমি একটা একটা করে বল শেপ করে নেব। সবগুলো বল আমি তৈরি করে নিলাম। এখন আমার মনের মতো করে আমি সাজাবো আমার পিঠাগুলো। আপনারা আপনাদের মনের মতো করে সাজাবেন। এটা যার যার মনের সাজ, শেষে সেইভাবেই সাজবেন। এই দেখুন আমি কিভাবে সাজিয়েছি এটাকে। বাকি অর্ধেকটাও আমি করে নিচ্ছি। এটা আমাদের একটা শিল্প, সাজ বলেন, আর্ট বলেন, যাই বলেন। এই দেখুন 2টা পিঠা আমি তৈরি করে নিলাম। বাকিগুলো এরকম করে তৈরি করে নেব। অন্য ডিজাইনে দেখি আমি সেগুলো পারি কিনা করিতে। আর একটা নতুন ডিজাইন করব আমি এখন। এই আটাটা তৈরি করার সময় অবশ্যই আপনারা ভালো করে মথে নেবেন, এবং এর ভিতর চাইলে আপনারা ইচ্ছে করলে আলু অ্যাড করতে পারতেন, আলু সিদ্ধ, তারপর ডিম দিতে পারতেন, কিন্তু আমি এর কোনোটাই ব্যবহার করিনি। সামান্য তেল দিয়েছি। এক এক করে সবগুলো পিঠে আমি তৈরি করে নিচ্ছি। আমার এই পিঠেগুলো তৈরি করতে আমাকে সাহায্য করছে চপস্টিক, একটা কাঁচি, একটা চাকু। এই 3টির সাহায্যে আমি এই পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। একটা একটা করে সবগুলো এরকম তৈরি করে নিব আমি। যারা আমার মতো এই নকশি পিঠাটা তৈরি করতে চান, এরকম ডিজাইন, তারা অবশ্যই ভালো করে দেখে নেবেন আমি কীভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি পাতার শেপ দেব একটা।
একটা ফুলের শেপ দেব। নিচে দুই ধরনের আমি ডিজাইন করে নেব। উপরে তো একটা ফুলের শেপ দিয়েছি, একটা পাতা তৈরি করে নিচ্ছি। একটা পাতা একটা ফুল হবে এখানে। এই দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি এখন চুলায় চলে আসলাম। সবগুলো পিঠা আমি তেলে ছেড়ে দিয়েছি। অবশ্যই আপনারা গরম তেলের ভিতরে ছাড়বেন, ঠান্ডা তেলের মধ্যে দিবেন না। আপনারা চাইলে এগুলো বিভিন্ন রঙের করতে পারেন, কালারফুল করার জন্য বিভিন্নভাবে সাজাতে পারেন। বিভিন্ন কালারের হতে পারে পিঠাগুলো, তা দেখতে আরো সুন্দর লাগবে। কিন্তু আমি সেগুলো কিছুই দিলাম না, সামান্য একটু ফুড কালার একটু জায়গায় একটু হয়েছি আমি। এখন আমি শিরার জন্য আসছি, শিরা তৈরি করব। এক সাইডে আমার পিঠাগুলো হইতে থাক ভাজা, আর এক সাইডে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি আছে আর 1 কাপ পানি আছে, দুইটি আমি সমান সমান দিলাম, কারণ আমি এই শিরাটা একটু ঘন ঘন করব এর জন্য। এই পিঠাটা গরম থাকাকালীন অবস্থায় আমি শিরা দিয়ে দিব, এর জন্য আমি দুইটা একসাথে করে নিচ্ছি। গরম পিঠাগুলো শিরার মধ্যে দিলে পিঠাটা খুব স্মুথ হবে, খেতে যেরকম মজা হবে সেরকম দেখতেও খুব সুন্দর লাগবে। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এই যে গরম গরম আমি এখন পিঠাগুলো সব ঢেলে দিলাম। এখন প্রত্যেকটা পিঠাকে আমি সুন্দর করে শিরাগুলো মেখে নেব। একটা একটা করে আমি শিরার ভিতরে দিব। ভালো করে যেন শিরাগুলি লেগে যায়। যেটা লাগানো হয়ে গেছে ভালো করে শিরা, এরকম করে প্রত্যেকটাই আমি এরকম করে নেব, শিরা মেখে নেব। এই যে দেখুন পিঠাটা একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, খেতে কিন্তু অনেক মজা পিঠাটা। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকেই ধন্যবাদ। অবশ্যই বাসায় পিঠাটা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।